আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি কিন্তু স্থলবাড়ি চারমাথা। আমরা গত পরশুদিন আসছিলাম, একজন প্রতিবন্ধী ব্যক্তির দোকান ভিজিট করে নিয়ে গেছি। আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি আপনার দোকানে মাল উঠিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা মাল কিনতে পেরেছি। সো আজকে এই মালটা তাকে আমরা বুঝিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু তার কাছে যাচ্ছি, আসেন। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি তার কাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? একটু এদিক ফ্রন্ট করেন, এদিক ঘুরে নেন একটু। আচ্ছা, টিভিটা একটু বন্ধ করে দিয়েন। তো কাকা, আপনারা কেমন আছেন? ভালো আছেন দাদা? ভাবছিলেন যে আমি আসবো? হ্যাঁ, ভাবছিলেন? হ্যাঁ, ভাবছিলেন না দাদা? আসলে কথা দিছিলাম, কথা রক্ষা করতে হয়। তো আপনি তো কি, আজকে তো আপনাকে একটু দেখে ভালো লাগতেছে, মানে এই যে হুইল চেয়ারে বসে আছেন। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম কি, মনে সাহস রাখতে হবে। হ্যাঁ, একজন মানুষ প্রতিবন্ধী হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, তার মনে সাহস রাখতে হবে। সাহস রাখলে সেটা সম্ভব প্রিয় বন্ধুরা। তো যাই হোক, ছোট ভাই, এর কষ্ট করে জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসো তো। আপনার আগে কষ্ট করে একটু নিয়ে আসেন তো। তো প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ, দেখেন তার চার দোকান, এটা আমার মাথায় আছে। চার দোকান আছে, পাশাপাশি কিন্তু পান বিক্রি করে, তাদের বাচ্চাদের বিস্কুট এসে বিভিন্ন কিছু বিক্রি করে। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু কিনতে পারছি। এখানে রাখেন, আপনি এই বস্তাটা আস্তে করে খোলেন, বিস্কুট আছে তো ভেঙে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রিয় বন্ধুরা, এটা দেন, এটা দেন আমাকে, এই জিনিসটা আগে দেন, এটা দেন। প্রিয় বন্ধুরা, তার কিন্তু চার দোকান, মূল ব্যবসা হচ্ছে চা, না কি বলেন? হ্যাঁ, চা। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ চা কিনছি, পাশাপাশি কিন্তু ধরেন চার সাথে আবার শুধু চা দিলে হবে, চিনি তো লাগবো না। হ্যাঁ, চিনি দিতে হইব, এই চিনিও কিনছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি কিন্তু সেদিন শুনছিলাম যে সে পান বিক্রি করে, ঠিক আছে? এই লিস্টটা আপনি রাইখে দেন, বুঝছেন? এই লিস্টটা রাইখে দেন। এই যে আলহামদুলিল্লাহ পান কিনতে পেরেছে, সে কিন্তু পান বিক্রি করে। তো আসলে প্রিয় বন্ধুরা দেখেন, তার যে পানেরই অল্প কয়টা কিন্তু পান, প্রিয় বন্ধুরা দেখেন। তো আমি কিন্তু এর মাথায় রেখে পানও কিনতে পারছি বন্ধুরা। তো এই যে আপনার হলো পান, ওইটা ওখানে রেখে দেন, সমস্যা নেই। এই জর্দাটা কি খায় দেখেন তো, এটা রতন মনে হয়। হ্যাঁ, আমি তো আসলে জর্দা এইভাবে চিনি না, খায় এটা? আচ্ছা, ওই যে আপনার ওর সাথে আবার কি লাগবে, সুপারিও লাগবে? হ্যাঁ, শুধু পান দিমু, সুপারি না দিলে তো আবার কেমন, মানুষ তো খাইবো তো, নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ দেখেন আবার চুনও কিনছি, ঠিক আছে? আর এটা হচ্ছে সর্বোচ্চ হলো আকর্ষণীয়, এখন হচ্ছে কি, আমিনপুরি, আমিনপুরি জর্দা। এটাতে মোটামুটি কতদিন যাবে বলেন তো, কতদিন যাবে? এক সপ্তাহ যাবে। এক সপ্তাহ যাবে। যাই হোক, আমি বলছিলাম যে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি আপনাকে সাপোর্ট দেবো, তাই না? এখন আপনাকে বলছি হলো বস্তা খোলার জন্য, বস্তা আস্তে করে খোলেন, বিস্কুট আছে ওর মধ্যে। বলছে যে চার দোকান লাগবে বিস্কুট। হ্যাঁ, তাকে কি বলেন, বলছিলাম না সেদিন? এই জন্য কিন্তু বিস্কুট কিন্তু আমি নিয়ে আসছি। এই যে সাথে এই যে ঝুলানোর জন্য, এটা 5 টাকার 42, এটাও মানে সম্ভবত জিরোস 5 টাকা। জি 5 টাকা। 5 টাকা বেশি তো কিছু থাকে তো আল্লাহর রহম, নাকি? যাই হোক, আলহামদুলিল্লাহ এটাও কিনতে পেরেছি আমার প্রিয় বন্ধুরা। তো যাই হোক, বিস্কুট বার করেন, সমস্যা নাই। এটা আপনার না ছোট বিস্কুট, বুঝছেন? আপনি 2 টাকা পিস বেচতে পারবেন। একজন একটু পানি খায়, মনে করেন যে বিস্কুট খেয়ে পানি খেলো। আর এগুলি আপনি বিক্রি করবেন হচ্ছে, এটা বেচবেন 5 টাকা পিস, ঠিক আছে? আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলি কোয়ালিটির বিস্কিট কিনতে পেরেছি প্রিয় বন্ধুরা। তো এই যে দেখেন, এটাও কিন্তু উপরে যেটা আছে 5 টাকা পিস বেচতে পারবেন। এটা নিয়ে আসছি 2টা, এটা নিয়ে আসছি হচ্ছে 3টা, ঠিক আছে? এই যে হচ্ছে, এটা কি হরলিক্স এর মামা মনে হয় সম্ভবত। হ্যাঁ, এর আগে উঠাইছিলেন? না। হ্যাঁ, কেন উঠান নাই? টাকা নাই, ওটা নাই। টাকা নাই, দাম বেশি, এই জন্য উঠান নাই। আলহামদুলিল্লাহ কিনছি। আমার এটা না দোকানের মধ্যে যা খুব ভালো লাগলো, যেন এই ব্যক্তিকে দিলে 2-4 টাকা কামাই করতে পারবে, সেটাও আলহামদুলিল্লাহ কিনছি ধরেন। আর আমার এই যে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, এই জিনিসটা আমি যখনই ওই দোকানে যাই, এই জিনিসটা বাচ্চারা খুব খায় মনে হয়, খায় না?
খাই তো হ্যাঁ এই যে এবার কি উঠাছিলেন এটা উঠান নাই এই যে বাচ্চারা খাবে আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা আমি নিজেই খাই এই জন্য ভাবলাম যে এটা কিনি ঠিক আছে তো যাই হোক এটা রাখেন এটা কি বলে এটার নাম কি চিপস মানে বাচ্চারা খায় এগুলি জি। ঠিক আছে অনেক সময় বড়রাও শখ করে খায় কি বলেন আপনারা তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক কোয়ালিটির এই যে এগুলি আপনার 5-এর বিস্কিট হয়তো একজন ওর চা খাবে ক্ষুধা লাগছে তাহলে কি করবে তখন কিন্তু সে এগুলি কিন্তু খাবে প্রিয় বন্ধুরা এখন বিষয়টা হলো আমি বলছিলাম আপনি কথা দিচ্ছিলাম যে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনার জন্য নিয়ে আসবো জি। ঠিক আছে কিন্তু আপনার এখান থেকে ফোন দিছিল আমাকে গতকাল জি যে আপনাদের একটা বৈঠক বসার কথা ফোন দিছিলেন তা আপনি আমাকে সন্ধ্যার পরে তো আমাকে ফোন দেন নাই আমি তো আপনাদের বলছেন ব্যস্ত মানুষ আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় আমি ভাবতেছি কি আমি কালকে গেছিলাম শেরপুরে তো আমি তখন ফোন ধরলাম তো আমি ভাবলাম যে সন্ধ্যার পরে মাগরিব পরে আমি বলছিলাম তো জি। তো আপনারা তো আমাকে ফোন দেন না আমি এই জন্য আসতে পারিনি আমাকে তো আবার একটা ফোন দিতে হবে তো যাই হোক এই যে আলহামদুলিল্লাহ আমি তো আপনাকে বলছি আপনার পাশে আমি আছি এখন যে জিনিসগুলি দিলেন এটা পায় কি আপনি খুশি খুশি হ্যাঁ খুশি খুশি প্রিয় বন্ধুরা দেখেন আসলে এই যে তার পায়ের অবস্থা ঠিক আছে পায়ের কি অবস্থা তাকে একটু সাইড দিন পায়ের অবস্থা দেখছেন করুণ অবস্থা বন্ধুরা একটু জুম করে দেখাও সামনে নিয়ে এসো আর সামনে নিয়ে এসে দেখাও এটা কিভাবে হয়েছিল যেন আপনার একজনের উপকার করতে ব্যাট খেলা দিবে যা গোল পড়ছিল তাই গোল পড়ছিল জি তারপরে থেকে আপনার মাজা পা ওঠা সব শেষ সব শেষ তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু এইসব গরিব অসীনে কাজ করছি ঠিক আছে আমি তার এই সব পুরন মানে দেখে কিন্তু আমার খুব মায়া লাগছে তো প্রিয় বন্ধুরা এই জন্য কিন্তু আমার সাধ্য অনুযায়ী দেখেন আমি তাকে যতটুকু পারছি আমি কিন্তু দিছি আচ্ছা এখন প্রিয় বন্ধুরা আপনারা বলেন এই যে আমি যে জিনিসগুলো দিছি এটা দেখে আপনারা খুশি হ্যাঁ? খুশি আপনারা যাই হোক আমি যে দিতে পারছি মন থেকে দিছি অন্তর থেকে দিছি ঠিক আছে কথাটা বুঝছেন একজন আমি আর একটা কথা বলছি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমি একটা মেসেজ দিতে চাই মেসেজটা কি হলো জানেন এই স্থলবাড়ি 4 মাথা গ্রামের আপনাদের প্রয়োজন থাকলেও খাবেন না থাকলেও খাবেন কারণটা হলো আর এই লোকের পাশে থাকতে হবে হ্যাঁ পাশে থাকতে হবে অবশ্যই আপনার পাশে সবাই আছে আপনাকে মনোবল নিয়ে চলতে হবে বিষয়টা বুঝছেন তো যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে নাকি তা আপনি তো খুশি তো আমি খুশি যাই হোক প্রিয় বন্ধুরা আমিও খুশি আজকে এইসব মাল তাকে কিনে দিতে পেরে আমি অনেক আমার আত্মার মধ্যে শান্তি লাগছে তো প্রিয় বন্ধুরা আমার নতুন পেজ সোহেল ভাই 017 আমার পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন হ্যাঁ আর আমি তো কথা বলছি কথা দিছি না আমি আপনার পাশে আছি থাকবো কিন্তু আপনার যে চিকিৎসার যে বিষয়টা বলছি আপনারা আবার যদি কোনো বৈঠক কি হয় আমি যতটুকু পারি আপনাকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ বিষয় বুঝছেন হ্যাঁ তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না ঠিক আছে আমার নতুন পেজ সোহেল ভাই 017 পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু